হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা হযরতকে আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতের গুরুত্ব কবি ভাই এত শরীয়ত মানে না, কয় মানব কামালত আছে। এরকম লোকের কাছে যদি মানুষ যায়, আপনারা বুঝেন ও মুসলমান, দাজ্জাল যখন আপনার চোখের সামনে এক লোককে হত্যা করে জীবিত করবে, ঈমানকে বাঁচাইতে পারবেন? আরে শুধু লোক হত্যা করবে না, হাদিসে আসছে ওই এলাকায় দুর্ভিক্ষ হয়ে যাবে। দুর্ভিক্ষ অনেকদিন ধরে বৃষ্টি হয় না। এই রমাদানে আমাদের বাংলাদেশে ৩-৪ সপ্তাহ বৃষ্টি হয় না। কি গরম ছিল চিন্তা মনে আছে? এলাকায় বৃষ্টি হয় না, গাছে ফসল নাই, পানি নাই, গরু খাবার পায় না, পুরো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিব। এলাকায় দাজ্জাল এসে বলবে আমার নেতামান। তারপর কি করবে? ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। হাদিসে আসছে দাজ্জাল এলাকার আসমানকে বলবে ওই আসমান বৃষ্টি দে। বলার সাথে 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 দাজ্জাল নির্দেশ দিবে, নির্দেশের সাথে সাথে বৃষ্টি আসবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল জমিনকে বলবে হে জমিন ফসলে ভরে যাও, ফসলে ভরে যাবে। দাজ্জাল গরু মহিষ ছাগল যেগুলো আছে এগুলোকে বলবে স্তন দুধে ভরপুর হয়ে যাও। হাদিস শোনাচ্ছি, স্তন দুধে ভরপুর হয়ে যাবে। যাদের ঈমান আকীদা ঠিক থাকবে না, এখানে ইলম শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না, যাদের ঈমান ইলম ঠিক থাকবে না, সারা দুনিয়ার ইলম অর্জন করলেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। যাদের ঈমান আর আমল ঠিক থাকবে, হাদিসে আসছে এদের কোনো বিদ্যা লাগবে না। তারা যখনই দাজ্জালকে দেখবে মাকতুবুম বাইনা আইনাইহি কাফির, হাদিসে আসছে আল্লাহ কুদরতি ভাবে দাজ্জালের কপালে কাফের লিখে দিবেন। যাদের ঈমান থাকবে আমার সাহাবায়ে কেরামের মতো, যাদের ঈমান থাকবে শিরক মুক্ত, যাদের আকীদা মান আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে যাবে। সে একজন সাধারণ পাবলিক হতে পারে, সে বড় পীর না হতে পারে, সে বড় আলেম না হতে পারবে। আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন অন্তর্দৃষ্টি খুলে দিবেন, সে দেখবে দাজ্জালের কপালে কাফের লেখা। সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দাজ্জাল দুনিয়া বিজয় অভিযানে বের হবে। আমি খুব সংক্ষেপে দাজ্জালের কাহিনী বললে আপনাদের খুব মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু করণীয় কি এটা বলার জন্য আমি সংক্ষেপে বলে বলে আগাচ্ছি। শুনেন, দাজ্জাল যাবে মদিনা দখল করতে। মদিনাতুর রাসূল, যেখানে আমার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এটা মদিনা না সোনার মদিনা? কি মদিনা? সোনার মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শুনো, আমার উম্মত শুনো, আমার উম্মত শুনো, আমি যে মদিনায় আছি জানো, তোমরা যত আমল করো ফেরেশতারা তোমাদের আমল আমার কাছে পেশ করেন। এই যে আমরা দুরূদ শরীফ পড়তেছি না, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বুখারী শরীফের হাদিস, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। আমার উম্মত শুক্রবার যেদিন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। শুক্রবার যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, শুক্রবার যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, তুমি ফটিকছড়িতে দুরূদ পড়বা, তোমার দুরূদ ফটিকছড়িতে থাকবে না, ফেরেশতারা ওই দুরূদ শরীফ নিয়ে সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। তাহলে বোঝা গেল নবীর কাছে ফেরেশতারা পৌঁছান। নবীর কাছে ফেরেশতারা কি করেন? নবী এখানে আসেন, কথা বুঝাইতে পারি নাই। নবীর কাছে ফেরেশতারা ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। নবী কি বলেছেন? মান সাল্লা ইনদা কবরি, আমার কবরের পাশে দুরূদ পড়লে আমি নিজের কানে শুনি। ওয়া মান সাল্লা নায়ান, আর যদি তুমি দূর থেকে আমার নবীর উপর দুরূদ পড়ো, কি করা হয়? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, আল্লাহ দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এদের কাজ কি? সাইয়াহিনা ফিল আরদি, এরা পৃথিবীতে ঘুরে বেড়ান। দুনিয়ার কোন জায়গায় সরওয়ারে দু আলমের কোন উম্মত যদি নবীকে দুরূদ পড়ে, ওই ফেরেশতারা, স্পেশাল ফোর্স ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইতে কিপটামিং করে রে চট্টগ্রামের বদ্দারা। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত তাহলে শোনাতে হবে আমাদের। হ্যাঁ, ওই দিকে গেলে আওয়াজ আরেক দিকে চলে যাবে। মনোযোগ দিয়ে বুঝেন, ইহুদিরা পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন, খেলা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যুবকরা ইহুদিদের সাথে খেলার জন্য প্রস্তুত?
ইনশাআল্লাহ। সামনে বড় খেলা, এখনো তো সেমিফাইনাল শুরু হয় নাই, এখন দ্বিতীয় রাউন্ড চলে। মাহদী আলাইহিস সালাম আসার আগে তৃতীয় রাউন্ড হবে ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসার পর ইহুদিদের সাথে ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ। কেমনে খেলা হবে আমি পরে বুঝাচ্ছি, শুনেন। দাজ্জাল যাবে মদিনায়, খাগড়াছড়ি না, মদিনার কথা কইতেছি এখন। দাজ্জাল যাবে কোথায়? মদিনায়। বলেন দাজ্জাল যাবে কোথায়? মদিনায় যাওয়ার পর সে মদিনা দখল করে অবরোধ করতে চাইবে। মনোযোগ দিয়ে বুঝেন, দাজ্জাল যখন মদিনার পাহাড় পাশের এলাকায় যাবে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন, ফেরেশতারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ বলছেন, হাদিসের পরের অংশ শুনেন, দাজ্জাল যখন মদিনার পাশে যাবে ফেরেশতারা নেমে আসবেন। হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, এখন যেমন সারা দুনিয়ায় ভূমিকম্প হচ্ছে, তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, দাজ্জাল যখন মদিনার পাশে যাবে মদিনায় 3টা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিক বের হবে, বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। মদিনা থেকে বের হবে কি? বলেন না, মদিনা থেকে বের হবে কি? যোগ দিবে কার বাহিনীতে? তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের আগে বলে না নবীরা মিথ্যুক। সুতরাং এই কাফেরের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার বলেন, দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজের পরে দোয়া করতেন, বা নামাজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আয় আল্লাহ আমি আপনার কাছে কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এবার বলেন, কানা দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা চান দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের সবার আগে যে জিনিস লাগবে, ওই জিনিসের নাম ঈমান। ওই জিনিসের নাম কি? ঈমান। না আরো আসতে বলেন। মনির ভাই আসছে, আমি কিন্তু ছেড়ে দিব, আর বেশি সময় নিব না, অলরেডি সিগন্যাল চলে আসছে, এজন্য আমার শেষ কথার দিকে চলে আসছি। বুঝেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে লাগবে কি? ঈমান। আর আসতে বলেন, এটা মুখ খুলে বলেন না, কি লাগবে? আর এই ঈমান এখন আমাদের কাছে সবচেয়ে সস্তা হয়ে গেছে। হাদিসের শুধু শেষের অংশ, প্রথম অংশ শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন, আমার উম্মার কাছে দুনিয়ার টাকার দাম হবে, আমার উম্মার কাছে পয়সার দাম হবে, আমার উম্মার কাছে নেতার দাম হবে, আমার উম্মার কাছে পীরের দাম হবে, আমার উম্মার কাছে উরুসের দাম হবে, আমার উম্মার কাছে মাজারের দাম হবে, কিন্তু আমার উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মানুষ ঈমান বিক্রি করে ফেলবে। এবার আমরা ঈমান বাঁচাতে চাই কি চাই না? একটা মাসআলা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দিবেন? জবাব দিবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম কেউ বলবেন না, শুধু আম পাবলিকরা বলবেন। আজকে মনে করেন এশার নামাজে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, মনে হয় 5 মিনিট বলি। আচ্ছা, এশার নামাজে এক ব্যক্তি দাঁড়াইছে, 2 রাকাত শেষ, তৃতীয় রাকাত শেষ, চতুর্থ রাকাতে দাঁড়াইছে, খালি ফোন আসতেছে, ফোন আসতেছে, ফোন আসতেছে, টেলিফোন বাজতেছে। 7-8 বার হওয়ার পর বেচারা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে, নামাজ পড়তেছি, 3 রাকাত শেষ, 1 রাকাত পরে ব্রেক করতেছি, সবর। এখন নামাজের ভিতর কেউ যদি ফোন রিসিভ করে কথা বলে রাখে, নামাজ আসে না গেছে? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? এক ব্যক্তি হজ করতে গেছে মক্কায়, এহরাম পরা, গিয়ে খবর পাইছে জিদ্দায় আল হেলাল আল নাসেরের খেলা হচ্ছে, 2 ক্লাব, এক ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো আর এক ক্লাবে নেইমার। কইলে হজ করতে আসছি যখন এক কাজ করি, খেলাটা দেখে আসি, তো গরম খেলা কেমনে বাদ দেই। এখন হজ করতে গিয়া যদি জিদ্দায় খেলা দেখতে যায়, হজ আসে না গেছে? তাহলে হজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? এক ব্যক্তি রোজা রাখছে, রোজা কইরা দেখছে রে বাবারে বাবা গরম তাবারুক বিরিয়ানি দিচ্ছে, সবর করতে পারে, খায়া ফেলছে, রোজা আছে না গেছে? রোজা ভঙ্গের কিছু কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? অজু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আমরা অজু ভঙ্গের কারণ জানি, উম্মাহ শুনেন, আমরা অজু ভঙ্গের কারণ জানি।
আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের এক নম্বর কারণ শিরিক। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ শিরিক। মানে কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা শিরিক। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা। দেখেন আমরা সব জায়গায় বলি, আমরা বলি আল্লাহ বিরোধী মানুষ না। সহজ করে বলি, চরমুনায় পিসা হুজুর যতদিন মিনাহা আলা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, সাথে আছি। যেদিন দেখবো কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন, চরমুনায় পিসাকে লাত্তি দিতে আমাদের 1 মিনিট লাগবে না। আমাদের পীর যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, আমরা তার সাথে থাকবো। পীর যদি দেখে কোরআন সুন্নাহ বাদ দিয়ে, পীর যদি এমন হয়ে যায় ওই পীরকে মুরিদরা সিজদা দেয়, যদি এমন দেখি চরমুনায় পীরকে তার মুরিদরা সিজদা দেয়, চরমুনায়ের কবরে গিয়ে তাদের মুরিদরা সিজদা দেয়, ওই পীরের পূজা আমরা করি না, ওই পীরের পূজা না, ওই পীর না, ওইটা আপাদমস্তক শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? বড় আস্তে কইলেন এই কথা। ইয়াকা আসেনি কোরআনে, দলিল এত আছে, দলিলের দিকে আমি যাচ্ছি না। মনির ভাই এমনি চিন্তা যাইতেছে, সময় কম। ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? তাহলে বুঝেন আপনি ওলি আল্লাহর কাছে কেন যাবেন? আমি শুধু এতটুকু বুঝাই। আচ্ছা, আমার চোখে সমস্যা, প্রবলেম, ডাক্তারের কাছে যাই কি যাই না? আমার হাতে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যায় না? আমার পায়ে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যায় না? মানুষের শরীরের দুইটা ক্ষেত্র, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হলো রূহ। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নবী আকরাম বুখারীর হাদিসে বলেন, আলা ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। শরীরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা অসুস্থ যদি হয়, পুরো শরীর অসুস্থ। এটা ঠিক